আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সহ প্রতিটি খাতে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া সংকট উত্তরণের সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকারকে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের চেয়ে বেশি সময় দিতে হচ্ছে অতীতের নীতি নির্ধারকদের রেখে যাওয়া ধ্বংসস্তূপ মেরামতে। এতে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, জনসেবায় গতি আনতে জনপ্রশাসন সংস্কারে কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথ বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ বিষয়ে বিরোধী দল সংসদের ভেতর ও বাইরে যে কোনো সুপারিশে এবং প্রস্তাবনা রাখতে পারবে বলেও জানান তিনি। বিভিন্ন সংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি সেখানে অনেকটা বাধা হয়েছে। স্বাভাবিক যে আমদানি এবং বিতরণের যে ব্যবস্থা ছিল, এটা আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে ডিসরাপ্টেড হয়েছে। যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত। অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, ততটুকু ভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। প্রশাসন সংস্কার করার জন্য আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজন পররাষ্ট্র নীতির অবসান হয়েছে। 180 দিনে সরকার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে যে ভালো কাজগুলো করার জন্য, জনগণের কল্যাণে কাজ করার জন্য। বিদ্যুৎ সাশ্রয়ে এবার সরকারি প্রতিষ্ঠান সৌর বিদ্যুতে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। চার্জ দিতে হবে শুধুমাত্র সৌর বিদ্যুতে। রাজধানীর 8টি জোনে 8 রঙের অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানান, চলতি অর্থ বছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। যে তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। গত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সকালে জলাবদ্ধতা আরও বেড়েছে। বিভিন্ন সড়কে জলজটের কারণে ধীর গতিতে চলছে যানবাহন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত 24 ঘন্টায় চট্টগ্রামের 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বলেন, এই অঞ্চল রক্ষায় ইরানি বাহিনী প্রয়োজনে ট্রাম্পের পা ভেঙে দেবে। সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার কথাও জানান আমির হাতামি। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে প্রবেশের ক্ষেত্রে কোনো অনুমতি এখন আর নেই যুক্তরাষ্ট্রে। এর আগে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত অবসানে করা সমঝোতা স্বাক্ষরের মেয়াদ শেষ হচ্ছে আজ। তবে চুক্তিটি নবায়নের বিষয়ে কোনো পক্ষেরই আগ্রহ নেই, বরং গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে উভয় পক্ষ। খেলার খবর। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে বাসেলকে 5-2 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কাতালানদের হয়ে 2টি গোল করেন জেসি বিসাও। বাকি গোলগুলো আসে লামিয়ে ইয়ামাল, করিম আদেমি ও হামজা আব্দুল করিমের পা থেকে। এটি ছিল লা লিগার নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনার শেষ প্রস্তুতি ম্যাচ। শনিবার থেকে লা লিগার খেলা শুরু হলেও 23 আগস্টে এলচের বিপক্ষে ম্যাচ শুরু হবে বার্সা শিরোপা জয়ে ধরে রাখার মিশন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।